ওগো আমার সোনা মানিকেরাও আপনাদেরকে একটা কথা বলতে যাই রে বাবা নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো হজ করো নবীকে চিনো যাকাত দাও নবীকে চিনো আমল করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা নবীকে চিনে গেছে বাবা তাদের সব ঠিক হয়ে যাবে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলে বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা কবরে যাওয়ার আগে নবীকে আগে চিনো আজ আমরা এমন মুসলমান হলাম নবীকে চিনতে পারলাম না আজ আমরা এমন মুসলমান হলাম নবীকে ভালোবাসতে পারলাম না আজ আমরা এমন মুসলমান হলাম আরে বাবা আমরা সুদ খাওয়া মদ খাওয়া ছাড়তে পারলাম না তাই বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা আগে নবী নবী তারপরে নামাজ নামাজ জোরে বলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন নাকি এই এদিকে কান দেন ওদিকে কি দেখছে আমরা মানুষ আমরা ভাই ওয়াজ যে করছে তার দিকে মন না দিয়ে ওদিকে মন দে তাহলে কি করে হবে জি কাল জীবনে বলতে গিয়ে রেখেছিলাম ভুলে গেলাম আবার ভুলে গেলাম আগমন সে কতদিন ধরে জীবনে হয় এখানে 7 দিন হয়েছে তো 7 দিন যদি একদিনকার জীবন যে বলতে পারছেন 7 দিন কি করে মনে রেখেছে আল্লাহ মালিক জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তোমার ভাইটা কই নাই কালকে সুন্দর মাইক সেটি গেছে কিন্তু আজ নাই জি বেরাদার মুআজ্জাজ সামানিক রাম পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি এ আমার বান্দা বান্দিরা তোমাদেরকে মহব্বত করার জন্য কোনো রকমের পরিশ্রম চাই না শুধু চাই আহলে বায়াতকে মহব্বত করতে হবে এই আহলে বায়াতকে যদি তোমরা মহব্বত করতে পারো তো তোমরা মরার পরে জান্নাতি জোরে বলেন জি তো মরার পরে জান্নাতি আহলে বায়াতকে যারা ভালোবাসবে না তারা কখনো জান্নাতি হবে না তাই বাপ আপনাদেরকে বলতেছে আমার মা বোনদেরকে বলতেছে মা যেখান থেকে আমি জীবন ছেড়েছি ওখান থেকে বলবো তবে মন দিয়ে শুনতে হবে তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে করুন সুবহানাল্লাহ নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমার শুধু ওই নবীর নামে তোমার শুধু দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে করুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও হযরত আলী বলতে তো বিবি ফাতেমা
আমি তোমাকে তিনটা কথা বলবো ও খাতুনে জান্নাত তুমি কি তিনটা কথা মানবে নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলে স্বামী গো তিনটা কথা কেন আপনার যত কথা আছে আমি খাতুনে জান্নাত মানতে রাজি জোরে বলেন জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো স্বামী আমার আমাকে তিনটা কথা বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বিবি খাতুনে জান্নাত তবে শুনো গো শুনো খাতুনে জান্নাত তোমাকে তিনটার মধ্যে এক নম্বর কথা আমি তোমাকে যেটা পড়াবো ওটাই পড়ে থাকতে হবে দ্বিতীয় নাম্বার আমার হুকুম ছাড়া ঘর থেকে বাড়াবে না তিন নাম্বার ও বিবি খাতুনে জান্নাত আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবা মা ফাতেমা রাদিয়াল্লাহু ওয়াজ জমছে না মাইক ভালো হয়েছে মাইক ঠিক আছে এই ওয়াজ হবে না কষ্ট হচ্ছে তো আর আওয়াজটাকে আগে পেছনে মিলিয়ে করতে হবে আওয়াজ হচ্ছে না ভালো ভালো কালকে তো আমি কিছু বলিনি ভাই 2 ঘন্টা ওয়াজ করেছি আমার টাটা মাইকে দোষ দেইনি কিন্তু আজ আমার প্রবলেম হয়েছে আওয়াজ টানলে পরে 10 মিনিটের মধ্যে গলা বসে 12টা বাজে একবার দূর পর আল্লাহু আকবার সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলী মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা জি মুসলমান ভাইরা ইসলাম মানি কেরাও হযরত আলী বলতেছে বলো বাবা বিবি খাতুনে জান্নাত আমার কথা তুমি তিনটা মেনে চলবো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বাবার স্বামী গো আপনি বলবেন কি সেই কথাগুলো আমি আগে থেকে মানব জোর বলেন না সুবহানাল্লাহ এ বেরাদর ইসলাম মাদার সাবানি কিরাম এ সাবানি কেরো বেরাদর ইসলাম মাদার সাবানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর কথা মতো চলতো রে মা কোনদিন দুঃখ দিত না কোনদিন কষ্ট দিত না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন স্বামীর সাথে ঝগড়া করত না এরই নাম ছিল মা ফাতেমা জোর বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো আমার প্রাণের স্বামী গো আপনাকে আমিও মহব্বত করি হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত আপনাকেও আমিও মহব্বত করি জোর বলেন বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম এ সামানি কেরাও যখন বাবাজি সুনামানি কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার প্রাণের স্বামী আপনি দয়া করে শুনুন না আমি তো আছি আমার আব্বার বাড়িতে যদি আপনার বাড়িতে আমাকে নিয়ে যেতে আমার বড় খুবই আনন্দিত হতো হযরত আলী চোখের পানি ধরে বলছো গো বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব কিন্তু গো বিবি খাতুনে জান্নাত তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে কিন্তু আমার বাড়ি যেটা আছে প্রত্যেক শরীর ঘরের ভিতরে থাকে প্রত্যেক শরীর বাহিরে থাকে ও বিবি খাতুনে জান্নাত আমার বাড়িতে তোমাকে কিভাবে নিয়ে যাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক জায়গাতে বসে বসে কান্না করতেছেন আমার নবী মুস্তাফা বলছো বেলাল বেলাল দেখো দেখো হযরত আলী জানো কিসের জন্য কান্না করতেছে এ বেলাল যাও যাও জলদি করে যাও যাওয়ার পরে বেলাল
কে জিজ্ঞাসা করো বিরাদর ইসলাম মাদার সাবানি কেও এ সোনা মানিকেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে গেলেন আলীকে বলছো আলী কি ব্যাপার মন খারাপ কেন তখন আলী বলছো গো বেলাল আমার তো বিয়ে করেছি খাতুনে জান্নাতকে কিন্তু আমার পার্সোনাল বাড়িতে নিয়ে যেতে চাই বিরাদর ইসলাম মাদার সাবানি কেও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয় নবীজির আশিক যেন বানিয়ে নেয় হে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো আমার আলী তবে শোনো গো কান্না করছো কিসের জন্য বলো না তখন বলতেছে আমার বিবি ফাতেমাকে আমার নিজের বাড়ি নিয়ে যেতে চাই বাবা বেলাল গেল নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে আওয়াজ করা হবে না আমার নিজের শুদ্ধ হলো না বিরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরা আলী তখন বলতেছে বলে খাতুনে জান্নাত মানে নিয়ে যাওয়ার জন্য হযরত আলী মন খারাপ করে বসে আছে তো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথা বললেন বাপ বলার পর বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে একা বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতে আছে আর এদিকে আমার নবী মুস্তাফা বেলালকে বলছে বেলাল আমার জামাই আলী যখন আমার বিবি ফাতেমাকে তিনার বাড়িতে নিয়ে যাবে এটা তো খুশির খবর এক কাজ করো বেলাল মদিনাতে যাও আর যাওয়ার পরে তুমি একটু গুড় কিনে নিয়ে এসো একটা মিষ্টি খাবার খাইয়ে আমার বিবি ফাতেমাকে তার শ্বশুর বাড়ি পাঠাবো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বাবা টক টক করে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পর বাবা যে কিছুটা গুড় কিনে নিলেন গুড় কিনে নেওয়ার পরে টুক টুক করে আপনার বাড়িতে আসলেন আমার নবীকে বলছেন নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী এ দেখেন খেজুরের গুড় নিয়ে এসেছি আমার নবী বলতেছে গো আমার সাহাবীরাও তোমরা এক কাজ করো এই গুড় দিয়ে একটা মিষ্টি খাবার তৈরি করো মিষ্টি খাবার যখন বাবা বানা হলো বানার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাও এই সোনা মানিকেরাও মিষ্টি খাবার তৈরি করার পরে আমার নবী বলতে জগো আলী ফাতেমা আমার সম্মুখে এসো বাবা দুজনাতে আপনার আসলেন আসার পর আমার নবীজি মা ফাতেমাকে জানে একটু মুষ্টি মুখানা করালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার মুষ্টি মুখ করালেন এদিকে আমার নবী বলছে আলী আমার বিবি ফাতেমাকে নিয়ে যেতে চাও বলা হুজুর আমার বাড়িতে খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই বিরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বিবি খাতুনে জান্নাত আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই বিরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেন জগৎ আল্লাহ বিজি গো আমি খাতুনে জান্নাতকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই বলে ঠিক আছে আমি বিদায় করব কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে একটা নয় দুটো নয় 10টা মান দিয়েছিলেন কটা মান যেরকম এখন বিটিদের বিয়ে দিলে বাপে বিটিদেরকে দিচ্ছে ছাপ্পুর কাট তুসক গদি তারপর আপনার গডরেজ বক্স খাট এগুলা দিছেন না কিন্তু বেরাদার মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বেরাদার ইসলাম এক নয় দুই নয় প্রায় 10টা মান দিয়েছিলেন কটা বললাম 10টা মান এই মানগুলোর কথা যদি বলতে যায় তো এখনকার মায়েরা একটাও কেউ নেবে না জি শুনতে রাজি আছে জি এটা হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ 10টা মানের কথা বলবো বাবা আচ্ছা 10 জনে 1000 টাকা হবে না
আছেন 10 জন ভাইয়ের কাছে 1000 টাকা করে নবীর ঘর আপনার খোদার ঘর মসজিদের জন্য আছেন কেউ নাই কি গো হবে না 10টা মানের কথা বলবো 10 জন ভাইয়ের কাছে 1000 টাকা করে হবে না কে আছেন নাই আগো একজন ভাই বলেন না গো যে আমি 1000 টাকা তো কি আছে 10টা মানের কথা বলবো 10 জন ভাইকে 1000 টাকা করে হবে না কি গো নাই কো বলতে যে ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তো ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নামে যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টির ভুবন ভাবি আমি সারা গুনে এমডি কামিল উদ্দিন দিয়েছে 1000 টাকা না দিবে নারে সালাত এমডি কামিল উদ্দিন দিয়েছে 1000 টাকা আল্লাহ গো সাথে জেনে দিয়েছে 1000 আল্লাহ গো দিনের কবুল করে নিন জোর করে আল্লাহুম্মা আমিন আর কোন ভাই হবে না 1000 টাকা কোন ভাই হবে না জি কি গো হবে না গো নাই এই ভাই হবে না কি গো কালকে প্রথম ছিলেন বলে দেননি কিন্তু আজকে তো দ্বিতীয় দিন আপনারা জানেন যে দিতেই হবে আর কোন ভাই না 1000 টাকা নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে আমি দেখতে চাই বেরাদর ইসলাম মাদার সাওয়ানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজ মুসলমান ভাইরাও একজন ভাইকে আমি দেখতে চাই নবীর প্রেমিক আর একজন ভাইকে দেখতে চাই 1000 টাকা ইনশাআল্লাহ 10টা মানের কথা বলবো কি হবে না আর আমার কথা বুঝতে পারছেন মানে কি আমি কিছু বুঝতেন কি গো আর কোন ভাই না আপনি পারবেন কত 10000 ঠিকাদার মানুষ আছে হ্যাঁ বিবি রাবিয়া ওনার দাদার নামে মার নামে আত্মীয় স্বজন নামে দিয়েছে 1100 না তাকবীর না রিসালাত আল্লাহ এই রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে জান্নাতি বানিয়ে জোরে বল আল্লাহ আমিন আইয়ুব দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আইয়ুব দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বল আল্লাহ আমিন আর কোন ভাই না আপনি 10000 ইনশাআল্লাহ বলেন হ্যাঁ আপনি দিবেন হয় আজকে 10 কালকে 10 দিবেন আজকে শুরুয়াত করেন আচ্ছা ঠিক আছে লেখা লগত দিবেন দেন তাহলে ইনশাআল্লাহ কালকে আবার হবে আলহামদুলিল্লাহ এই মাশাআল্লাহ আমি প্রথমে চাইছি যে মাইক আসবে আর মাইক যখন ঠিক হবে তখন ওয়াজ শুরু করব একটু চেহেলি জি আমার মায়েদেরকে 10টা মাইকটা বলতেছে মা আপনারা একটু দেন খোদার ঘর মসজিদের জন্য আমার 10টা মায়ের কাছে 500 টাকা করে আচ্ছা এদিকের মায়ের লক্ষ্মী ভান্ডার পায় এদিকে আলাদা না আমাদের মুর্শিদাবাদ থেকে লক্ষ্মী ভান্ডার পায় কিন্তু এদিকের মায়েরা বাবা যে বিড়ি তোমাদের কিছু লাই মুরগি মতো তাহলে আমার 10টা মায়ের কাছে 500 টাকা আমি দেখতে চাই কমিটি ভাইকে দান তো জান মায়ের দেখে চান ইনশাআল্লাহ দিবে মাইক আসবে মাইক ঠিক হবে তখন আমি ওয়াজ
শুরু করব, জীবনে করব। এই মাইক আমার ওয়াজ করতে ভালো লাগে। কালকে ফিটিং মাইক ছিল গো। হ্যাঁ, সেটিং করে রেখে দিত। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে জোরে বলুন আল্লাহু আমিন। ঠিক আছে, কি নামটা? আদেন ঠিকাদার মাদারুল। মাদারুল ভাই আমার 1000 টাকা দিয়েছে, মানে আজকে প্রথম দিন তো লেখা 1000 দিলে কালকে 20000 দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বাবা যে মাদারুল ঠিকাদার তিনি দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। আর কোন ভাই হবে না? আচ্ছা, একজন ভাই বলুন না 10 বস্তা সিমেন্ট হবে না? কি গো 10 বস্তা সিমেন্ট হবে না? কেউ নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ ভাই আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি এখন বলতে লেগেছেন, ও বিটি ফাতেমা, তবে শোনো গো, তোমাকে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10টা মান দেব, জোরে বলেন। এক নম্বর মান দিয়েছিল বাবাজি লোটা, মানে বদনা। কি দিয়েছিল? এক নম্বর মান বদনা, না কি বলেন আপনারা? বদনা। দ্বিতীয় নাম্বার হলো বাবা জায়নামাজ। কোন বাপে দিয়েছে বেটিকে? কিন্তু আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিয়েছে জায়নামাজ। আমি বহুত বিয়ে দেখেছি বাবা, কোন বাপে বেটিকে বলল না বেটে লা জায়নামাজ গান লও, শ্বশুর বাড়ি যাচ্ছ 5 ওয়াক্ত নামাজ পড়িও, এরকম কথা কোন বাপে আজ পর্যন্ত কেউ বলেনি। কি বলেছে? কেউ বলেনি। বাবা দ্বিতীয় নাম্বার হলো 3 নাম্বার দিয়েছিল বাবা জাতা। জাতা মানে পর্যন্ত জি জাতা। 4 নাম্বার হলো বাবাজি নারকেল গাছের ছোবার একটা বাবা তোষক দিয়েছিলেন। তারপরে আপনার নারকেল গাছের একটা তোষক গদি দিয়েছিলেন বাবা। তাহলে কটা হলো? জি 4টা। 5 নাম্বার হলো বাবাজি একটা খাট দিয়েছিলেন বাবা, দড়ির খাট। কি দিয়েছিলেন? দড়ির খাট। জি তখন তার বাবাজি ছাপ্পর খাট ছিল না, বক্স খাট ছিল না। আর এখনকার মায়েরা বলছে যে আব্বা বিয়ে তো দিলে ভালো ঘরে, তো একটা বক্স খাট দিও 60,000 টাকা দিয়ে। কি বলছ না? কিন্তু বেরাদার ইসলাম আমার নবীজি একবার দড়ির খাট দিয়েছিলেন। তারপরে 5টা হয়ে গেল। 6 নাম্বার বাবাজি দুটো বালি দিয়েছিল বাবা, ওই নারকেল গাছের ছবা করে দিয়ে দুটো বালি দিয়েছিলেন বাবা। তাইলে কটা হলো? 7টা হলো। নম্বর বাবাজি আপনার বাড়ির ভিতরে একটা ইঁদারা বাঁধিয়ে দিয়েছিল। আমার নবী বলছে বিটি ফাতেমা গো, তবে শোনো গো, হযরত আলীকে বাড়িটা কটা কাউন্টার দিতে বলবো, জানো তোমার বাড়িতে কেউ যেন না আসে, কেউ যেন নজর না দিতে পারে, তার জন্য গো বিটি ফাতেমা গো তোমার বাড়ির ভিতরে একটা ইঁদারা করব, তুমি জানো বাইরে গিয়ে পানি আনতে না যেতে হয়। তাইলে বাবা হয়ে গেল বাবা 8টাও। 9 নাম্বার আমার নবী বলতেছে, ও গো বিটি ফাতেমা, আমার তরফ থেকে তোমাকে আমি একটা দিন দিলাম, তুমি কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়বে না। এই এতক্ষণ মাইক ঠিক আছে? কই কে লাগছে? বেরাদ ইসলাম মাদার সামানিকরা এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা বেশ কমেদা বেশ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান
সেলি কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে চাগো বিটি ফাতেমা, 9 নাম্বার হলো তুমি জীবন কোনদিন তাহাজ্জুদ কাজা করবে না। জোর বলেন। তারপরে আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান আপনি তো 9টা আমাকে মান দিলেন, 10 নাম্বার মানটা কি হবে বলেন? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলতে তো বিটি ফাতেমা, তবে শোনো গো, তোমাকে 10 নাম্বার মানটা আমি দিলাম, তুমি বিটি স্বামীর সেবা করবা। জোর বলেন। জি, কি বললো? স্বামীর সেবা করবে। তাহলে কটা হলো? আজ কোনোদিন কেউ বলেছে বাপে, বাপে কেউ বলেছে বেটি তোমাকে মাইন হিসাবে স্বামীর সেবাটুকু করিও, এই কথা কেউ বলেছে? কি বলেছে গো? নমাজ পড়ার কথাই বলে না কেউ। জি, নমাজ পড়ার কথা কেউ বলে না, কিন্তু বাপ, প্রত্যেকটা বাপেদেরকে কর্তব্য যে বেটিদেরকে নমাজের কথা বলা, বেটাদেরকে নমাজের কথা বলা, নাকি? না এই আওয়াজ ঠিক আছে, একটু পিপিটা যেটা হয়েছে ওটা কমবে, তাহলে আর কিছু লাগবে না। বাবাজি মুসলমান, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বাজান, ও আব্বাজান, আপনার কাছে আমি 10টা মান নিলাম আব্বা গো, আমি যে দুটো লাস্টে বেলা বললেন আমি অক্ষরে অক্ষরে পালন করব আব্বা, কোনো চিন্তা করবেন না। জোর বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরও, তোমরা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমরাও স্বামী স্ত্রী যদি মহব্বত করো, মরার পরে তোমরাও হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে 10টা মান দিয়েছিলেন, এখনকার মা ফাতেমাকে যে রকম মান দিয়েছিলেন, এই রকম মান এখনকার মা বোনেরা নিবে না। আগে বাপকে বলছে, আব্বা গো, ও আব্বা জান, আমাকে এসি দিতে হবে, আব্বা ফ্রি দিতে হবে, আব্বা গো আমাকে একটা ডিসপ্লে দিতে হবে, আমাকে একটা টিভি দিতে হবে, আমাকে ছাপ্পর একটা খাট দিতে হবে। এরকম ভাবে বিটিরা বাপের কাছে আপনার চেয়ে নিতেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, প্রত্যেকটা মেয়েদের বাপেদেরকে বলবো, বাবাজি বিয়েতে আপনি সবদিন নামাজ পড়ার কথা বলবেন এবং যেই নামাজটাও মান হিসাবে দিবেন, আমার নবীজির সুন্নাত পালন হয়ে যায়। কি ঠিক না? জি, তাই কবি বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদা সদা বলেন না, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর বলেন। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
জোরকান সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দুই চোখের পানি ফেলে বলছে আব্বা গো, আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না। আমার নবী বলছে গো বিটি ফাতেমা তোমাকে যদি আমি না দেখি আমিও থাকতে পারি না। বেরাদার ইসলাম মাদার সামানিক না বল এ সোনা মানিকেরও আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা তুমি আজকে যাও শ্বশুর বাড়ি, আমি কালকে যাব তোমার বাড়ি। জোর বলেন। এখন মা ফাতেমা বিদায় নিবেন, কিন্তু বাবাজি দেখেন না মেয়েদের সঙ্গে একজন দাদি না নানি যায় না, কি যায় না, এদিকে যায় যায়। কিন্তু বেরাদার এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো, ও আব্বা জান আমার তো মা নাই, আব্বা গো আপনার কাছে একটা কথা বলবো, আব্বা জান আমার যদি আজকে নানি থাকতো আমার নানিকে সঙ্গ করে নিয়ে যেতাম। বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার মাইকটাকে যায় লাগছে কোনে তুমি বেরাদার ইসলাম মাদার সাবানিকরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক হয়ে জানো বাবা অন্ধকার কবরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও চলো বাবাজি এগিয়ে যাই। আবার নবীজি বলতে জগ বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো যাও তোমার শ্বশুর বাড়ি যাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা এখন বাবাজি উম্মে সালমাকে বলা হলো এ উম্মে সালমা যাও আমার বিটি ফাতেমার সাথে যাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও মা ফাতেমা বলছে আব্বা জান আমার যদি আমার মা বেঁচে থাকতো আব্বা গো আমার কত যেন আনন্দ হতো। ও গো মা আজকে বিটিকে বিদায় করতো মা, আজকে বিদায় করলো আব্বা বনিও। আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে বিটি গো, ও গো বিটি ফাতেমা তবে শোনো গো আমার বিবি খাদিজার কথা মনে করায় না গো, আমি বিবি খাদিজাকে এত মহব্বত করতাম এতটাই ভালোবাসতাম। ও গো বিটি খাতুন জান্নাত আমার বিবির কথা মনে পড়ে গেলে আমার কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। ও গো আমার বিটি ফাতেমা যাও যাও বিটি ফাতেমা তোমার শ্বশুর বাড়ি যাও, আমি তোমার আব্বা আমি তোমার মা। জোর বলেন বাবাজি মুসলমান বেরাদার ইসলাম মাদার সামানিক এ সোনা মানিকেরাও ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করলেন বিদায় নেবেন। এদিকে উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি যে 10টা মান দিয়েছেন ওই 10টা মানের ভিতরে সবথেকে ভারী জিনিস কি? আগো আমার নবী যে 10টা মান দিলেন তো 10টা মানের মধ্যে ভারী কোনটা? কি কোনটা ভারী বুঝতেছেন না? আমার নবী যে খাতুনে জান্নাতকে 10টা মাইন দিলেন তো 10টা মাইনের ভিতরে কোন জিনিসটা ভারী? হ্যাঁ এই যে রুমা জাতা ঘুমা বলে জাতা জাতা ওটা ভারী কি ভারী না? হ্যাঁ তোমার ফারুক বলছে নবী গো আমি মাথাতে করে নিয়ে যাব খাতুনে জান্নাতের বাড়ি। জানিয়ে যাও। আবু বকর সিদ্দিক বলছে নবী গো না আমি মাথায় করে নিয়ে যাব। আমার নবীজি বলতেছেন ওগো আমার বিটি ফাতেমা আমার উমারে ফারুক বলছো গো দেন নবীজি আমিও মাথাতে করে নিয়ে যাওয়া যেত। আমার নবী বলছো গো আবু বকর উমারে ফারুক তোমরা দুজনাতে ঝামেলা করছো কেন? আল্লাহ একবার দেখে দাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো মার আব্বা
বাজার আমার বাড়ি তোমারে ফারুক যাবে আমার বাড়িতে আবু বকর সিদ্দিক যাবে কিন্তু আব্বা গো আমার ঘর কেমন তো আমি তো দেখি নাই হযরত আলী দু চোখের পানি ঝরে বলছেন আমি গো আমার বাড়ি তোমারে ফারুক যাবে আবু বকর সিদ্দিক যাবে আমি সম্মান করতে পারবো কি পারবো না আমার সেটা তো জানা নয় কিন্তু কত নবীজি গো আমার আবু বকর ওমর ফারুককে আমাদের সাথে পাঠান কিন্তু বাড়িতে যেটা থাকবে সেটা খাইয়ে তিনাদেরকে বাড়ি পাঠাবো জোর বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলছো আবু বকর তোমরা দুজনাতে ঝামেলা করিও না তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে এ আবু বকর তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে আমার নবী বলছো গো আবার সাহাবীরা আমি তো মা ফাতেমাকে একটা না দুটো নয় 10টা মান দিয়েছি এই 10টা মানের ভিতরে তোমরা জাতাটা কেন নিতেছো তখন কোন সাহাবী বলছেন নবী গো জাতাটা ভারী আমরা মাথাতে করে বইবে মা ফাতেমার বাড়িতে নিয়ে যাব আমার আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ এমনি তোমার ফারুক আবু বকর সিদ্দিক জান্নাতি তবু বাবাজি আমার নবীর সামনে বলছো গো নবীজি গো আজকে যদি মা ফাতেমার দাদি দাঁড়িয়ে থাকতো তিনার সাথে যেত আমরা যাব খাতুনে জান্নাতের সাথে মাথাতে জাতা বয়ে বয়ে ধরে বলে জালাল শর্মা তিনি দিয়েছে 200 কোটি টাকা আল্লাহ কো যার সাথে জেনে দিয়েছে 200 কোটি টাকা আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান ভাইরা এবার বাবা আমার বাড়ির দিকে রওনা দিতে লাগলো এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে আগে যায় এদিকে আমার আলী বলছেন খাতুনে জান্নাত আমার বাড়ি এমন একটা বাড়ি গো অর্ধেক শরীরটা ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা বাইরে থাকে বেরাদুল ইসলাম মাদার সামানিক নাম মা ফাতেমা বলছো স্বামী গো চিন্তার কিছু কারণ নাই আপনি বাড়ির আশেপাশে বাউন্ডারিটা দিয়ে দেবেন যেন আমার বাড়িতে যেন কোন পুরুষ জাতি যেন নজর না দিতে পারে জোর বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এই সামানিকেরা যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরত আলীর বাড়িতে আসলেন বাবা আসার পরে বেরাদার যে আলীর বাড়ির উপরে বাবা খেজুর পাতার ছানি জোর বলেন কি হলো খেজুর পাতার কি গো ছাদের উপরে কি খেজুর পাতা উপরে বিছায়া দিয়েছে বাবা যে পানি আসলে কিন্তু বাবা পানি রুকবে না রুকবে বেরাদুল ইসলাম মাদার সামানিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছেন উমরে ফারুক আবু বকর সিদ্দিক বাবা দুজনাতে যাতা নিয়েছে যখন আকলো আলী বলছো গো উমরে ফারুক আবু বকর সিদ্দিক একটু বাজো পানি পান করবা আর বাবা যে মুসলমান ভাইরা হযরত আলীর ঘরে বাবা কিছুটা খেজুর ছিল রে বাবা ওই খেজুর দুটো করে বের করে বলতেছো গো নবীর সাহাবীরা লেন এক গ্লাস করে পানি খান আর দুটো করে খেজুর খান বাবাজি পানি পান করে খেজুর খাওয়া করে উমরে ফারুক আবু বকর সিদ্দিক আপনার বিদায় নিয়ে চলে যান যেতে 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 বেরাদুল ইসলাম মাদার সামানিকরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো চিন্তার কিছু কারণ নাই আপনি এক কাজ করুন বলে কি কাজ আপনি বাড়ির সাইডে খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে দিন যেন আমার বাড়ির দিকে নজর কেউ যেন না দিতে পারে এটাই ছিল মা ফাতেমা জোর বলেন এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরা একদিন চলে গেল দুদিন চলে গেল 3 দিন বাবা পার হয়ে গেল কিন্তু বাবা হযরত আলীর বাড়িতে বাবা যে 3 দিন ধরে কোনো চুলা জ্বলে না এদিকে মা ফাতেমা বলছে বলে স্বামী গো 3 দিন ধরে বাড়িতে
চুলা জ্বলে না, আপনি মদিনার বাজারে যান, কাজ করে কিছু চাল ডাল কিনে নিয়ে আসবেন, আমাদের সেটাই খাওয়া হবে। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে মদিনার বাজারে গেলেন, কাজের তালাশ করলেন, কাজ পেলেন না বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে বাড়ি থেকে রওনা দিয়েছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার স্বামী, আপনি কি কোনো খাবার নিয়ে এসেছেন নাকি? মা ফাতেমা বলতেছে, গো আমার স্বামী, আপনি কি খাবার নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলতেছে, ও গো বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মানে কাজের তালাশ করলাম, আমি কাজ পেলাম না, আপনার জন্য খাবারও নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা বলছে, স্বামী গো দুঃখ করবেন না, কষ্ট করবেন না, ও গো স্বামী, আবার চলো না আমরা দুই স্বামী স্ত্রীতে রাতে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করব। জোর বলে কি আদায় করবে? তাহাজ্জুদ। এখনকার কোন মা বোনেরা একসাথে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়তে দেখেছেন? কি গো পড়ে? কেউ পড়ে না। মহব্বত তো নাই তো পড়বে কেমন করে? জি, মহব্বত যদি থাকতো, স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রি যাপন করতো, রাত্রি ইবাদত করতো, তাইলে তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, নাকি বলছেন? জি, ও মা খালা, স্বামীর সাথে মহব্বত করবেন মা, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তবে স্বামীদেরকে বলতে চাই, বিবির প্রতি সব সময় রাগান্বিত করলে হবে না, বিবিদেরকে ভালোবাসতে হবে, বিবিদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ বলতেছে বেটা ছেলের ব্রেন দেওয়া হয়েছে 50% আর মেয়েদের ব্রেন দেওয়া হয়েছে 25%। তাহলে কার ব্রেন বেশি গো? হ্যাঁ, এ কার বেশি ব্রেন? বেটা ছেলের না? দেখবেন বেটা ছেলে বেশি রাগ বেশি। হ্যাঁ, তো বাবা কোন মা যদি একটু ভুল কাজ করে, তাই বলে বড় ভুল কাজগুলো তো মেনে নেওয়া যাবে না। কি মানে নেওয়া যাবে? এখন স্বামী থাকলে যদি আরেকটা স্বামী করে তাহলে হবে? জি, তাকে বাড়ি থেকে বিদায় করতে হবে। ওই সব মেয়ে বাড়িতে রাখাতে না রাখাই ভালো। ফিরোজ আলম এই বাচ্চা, হ্যাঁ, ফিরোজ আলমের বিটি বাচ্চা একজন 500 টাকা দিয়েছে, বাচ্চাটাকে আল্লাহ তুমি খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ফিরোজ ভাইয়ের বিটি 500 টাকা দিয়েছে, বাচ্চা মেয়ে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাই কবুল যে তুমি মানলে মানো না মানলে মানো না, জোর হবে না। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি